রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে স্পা ও মাসাজ সেন্টারের সংখ্যা। বাইরে থেকে এগুলোকে স্বাস্থ্যসেবা বা সৌন্দর্য চর্চার কেন্দ্র মনে হলেও এসব স্পা সেন্টারে চলে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, যুব সমাজ ধ্বংসের এই কালচার থেকে বের হতে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এসব অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীতে কতগুলো স্পা সেন্টার রয়েছে তার সঠিক তালিকা নেই কারো কাছে। হোটেল, বিউটি পার্লার, সেলুন ও ফিজিওথেরাপির নামে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব অবৈধ স্পা সেন্টার। গুলশান বনানীর আবাসিক এলাকায় গড়ে ওঠা স্পা ও মিনি পতিতালয়ে কাস্টমারদের চাহিদা মতো এনে দেওয়া হয় বিভিন্ন মাদকদ্রব্য। বিভিন্ন বয়সী মেয়েদের জন্য দিতে হয় আলাদা আলাদা অর্থ। অপরাধের আকড়া স্পা সেন্টারে মাদক ও অসামাজিক কার্যকলাপ ছাড়াও অবাধে চলে ব্ল্যাকমেইলিং। গুলশানের ৯৯ নম্বর রোডের ৩৩ নম্বর ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্পা সেন্টারের নামে মাদক ও দেহ ব্যবসা করে আসছে একটি দালাল চক্র। ভবনে প্রবেশের চেষ্টা করলে গার্ডের বাধার মুখে পড়তে হয় টিম আরটিভিকে। একইভাবে গুলশান ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে ফিজিওথেরাপির নামে চলছে দেহ ব্যবসা। ক্যামেরা দেখেই তালা লাগিয়ে দেওয়া হয় ফ্ল্যাটের প্রধান ফটকে। টাকার বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করে স্পা সেন্টারের দালাল চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, এসব স্পা সেন্টারগুলো বন্ধ না হলে মানুষের নৈতিক অধঃপতন ঘটানোর ক্ষেত্রে একটি মহামারী অবস্থার সৃষ্টি হবে। স্পা সেন্টারগুলোতে যে ধরনের অপরাধগুলো হয়, এই অপরাধগুলো যারা নিয়ন্ত্রণ করবে তাদের কেউ কেউ যখন এই ধরনের অন্যায় কাজের সমর্থন দেন, তখন তো এই কাজগুলো তো বাড়বে। এই প্রশ্নে সরকার যদি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ না দেয়, তাহলে এটা বন্ধ করা খুব কঠিন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য সমাজের ধর্মীয় প্রতিনিধি ও সংগঠনগুলো চাপ তৈরি করলে একটি ইতিবাচক অবস্থা তৈরি হবে। সমাজের মধ্যে ধর্মীয় নেতা বা সংগঠক হিসাবে চাপ তৈরি করলে তখন একটা ইতিবাচক অবস্থা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। হাসান মাহমুদ, RTV, ঢাকা।